বাংলাদেশের পরিসংখ্যানে সনাতনী জাতিকে দাবিয়ে রাখা হয়েছে এতকাল। রাগ করবেন না। সনাতনে যদি থাকে ৮ লক্ষ, বলা হয়েছে ৪ লক্ষ, আর ৮ লক্ষর খবরই নেই। কারণ এটা একটা ব্রেনের মায়ের। বাংলাদেশের সনাতনী যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এজন্য এরা অনেক আগে থেকে এই পরিকল্পনা করে এদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সনাতনী জাতি এই বাংলাদেশের সনাতনী জাতির মতো এত বড় কাপুরুষ, এত বড় ভীরু সনাতনী দেখি না কোথাও। কারণ কি জানেন? এগুলো নিজের ধর্মকে ভালোবাসতে জানে না। আরো ভালোবাসা কঠিন করে করতে হবে, অন্যায়ের প্রতিবাদী হতে হবে। যত বড় ঝড়ঝঞ্ঝা যতটুকু আসুক না কেন, তার প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াতে হবে। ছাড়বো না। জগদানন্দ কি বলছে? তুমি আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে রাধে রাধে। আমার যত আঘাত আসুক না কেন, আমি আমার সনাতনকে ছাড়বো। রাধে রাধে। বাংলাদেশের পরিসংখ্যানে সনাতনী জাতিকে দাবিয়ে রাখা হয়েছে এতকাল। রাগ করবেন না। সনাতনে যদি থাকে ৮ লক্ষ, বলা হয়েছে ৪ লক্ষ, আর ৮ লক্ষর খবরই নেই। কারণ এটা একটা ব্রেনের মায়ের। বাংলাদেশের সনাতনী যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এজন্য এরা অনেক আগে থেকে এই পরিকল্পনা করে এদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এটা কখনো মেনে নেওয়া যাবে না, যাবে না। এখন কিন্তু একটু কথা বলবো, আবার আলোচনায় যাব, কারণ ফাঁকে ফাঁকে একটু নিজেদের কথা না বললে হবে না। কি বলবো না বলবো না, এটা প্রয়োজন আছে না? হ্যাঁ, তো নিজেদের কি প্রয়োজন? এই যে কর্তারা যারা ঠ্যাং ধরে চাটছেন, এই ঠ্যাং ধরে চাটা বন্ধ করতে হবে। আমি সনাতনী, কোনো নেতার পা চাটবার জন্য আমার জন্ম হয়নি, কোনো রাজনীতিবিদের পা চাটবার জন্য আমার জন্ম হয়নি। আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য। আমার জন্ম হয়েছে আমার পরমাত্মাকে জানার জন্য। আমার জন্ম হয়েছে ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করার জন্য। আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য, কোনো নেতার পা চাটার কুকুর হওয়ার জন্য নয়। তাহলে সেই সনাতনী জাতি, আমার জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার মাথা পরের কাছে বিক্রি করার জন্য নয়, আমার জন্ম হয়েছে আমার জাতির চরণে মাথা নয়, মনুষ্য জাতির কাছে আমাকে বিলিয়ে দেওয়ার জন্য। এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসার জন্য আমার জন্ম হয়েছে। আর পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার ধর্ম, তার নাম সনাতন ধর্ম। তার নাম কি? আর এই সনাতনী এত পিছিয়ে পড়ছে কেন জানেন? এর একটাই কারণ, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ, অত এবং মায়া তারে দেয় সংসার দুঃখ। যখন কৃষ্ণকে, নিজের স্বধর্মকে ভুলে থাকবে, তার জীবনের পরিণতি খুব ভয়াবহ হবে। আর আমাদের কিছু বাংলাদেশে কিছু মন্দির কমিটি হয়েছে, ওরা নিজেদের পেট ভরা ছাড়া আর কিছু বোঝে না। একটা নিউজ এসেছে কিছুদিন আগে, জানেন, মেয়ের ধর্ষণের কথা শুনে পিতা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বরগুনায় আমাদের সনাতনী জাতির একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তার পিতা সাথে সাথে শোনার সাথে সাথে মারা গেছে। পেয়েছেন না খবর? পেয়েছেন কি না? এই সুবাদে মেয়েটার সংসারে কোনো ইনকাম করার কোনো লোক নেই। আজকে সেই মেয়েটার কে বিবাহ করবে? সনাতনী জাতি আজকে জেনে যাও, যদি এরকম কোনো মেয়ে থাকে, তুমি যদি সৎ পুত্র হও, সৎ ছেলে হও, তাকে বিয়ে করে আনবে, স্ত্রী মর্যাদা দিয়ে শাঁখা সিঁদুর পরিয়ে তুমি তোমার বউ করে ঘরে আনবে। এজন্য তোমার যদি কোনো জাতি বাধা দেয়, আমি তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে আমার মন্দিরে তোমাকে স্থাপন করে দেব। কিন্তু এটা হচ্ছে জোর করে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা কোনো পাপ নয়, এটা তার সতীত্ব নষ্ট হয়নি। আর যদি কেউ নিজের দেহ সম্ভোগের জন্য, অন্য ছেলেকে ভোগ করার জন্য কোনো মেয়ে বেবিচারী হয়, তাকে তুমি ছুঁবে না, তাকে বিবাহ তো দূরে কথা, ওকে কুকুরের মুখ দেখা যাবে, তাকে দেখা যাবে না। কি রাগ করছেন নাকি আপনারা আমার কথাটায়? তো এজন্য
মুন্সিগঞ্জের মধ্যেই পরে শ্রীনগরের ওদিকে এই শেখেরনগর কালীবাড়িতে একটা সংগঠন, ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বাক্স বসাবে, এজন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দান বাক্স না বসে। এরকম কমিটি যেখানে থাকবে 1 টাকা এদেরকে দেওয়া যাবে না, কারণ যারা নিজের জাতির স্বার্থে নয়, প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকাল নিজেদের স্বার্থে কাজ করছে, অর্থ চুরি করে। মন্দিরের এত অর্থ হয়, মন্দিরগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত, এই অর্থগুলো কোথায় যায়? যায় কোথায়? তাহলে এরা জাতির স্বার্থে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো কমিটি, যদি কোনো মন্দির কমিটি, যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির স্বার্থে এগোতে না আসে, ওই সমস্ত জায়গার যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে 2 ঘন্টা পায়খানা করাটাও শ্রেয় ওই সমস্ত জায়গায় পবিত্র নয়। কারণ যে নিজের জাতির জন্য কিছু করতে পারবে না তো মানুষই নয়। জাতীয় চেতনা যাদের মধ্যে কাজ করে না সে কি কখনো মানুষ হতে পারে? তুই মূর্তি করে পূজা করতেছিস আর জ্যান্ত মূর্তিকে কষ্ট দিচ্ছিস। তুই ল্যাংটা কালী পুজো করতেছিস ওখানে বসে মূর্তি করে, ঠিক আছে, এটা ধর্মীয়, হ্যাঁ ঠিক আছে। মা প্রত্যেক দিন ল্যাংটা হয় নাই, একবার হয়েছে, সে যে কোনো কারণে হোক। আবার যদি বলি জগৎ জননী এত প্রসব হয়, একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে, আর সে অহর্নিশি জগৎ জননী সন্তান প্রসব করে, সে না পড়লেও কোনো কিছু আসে যায় না। তবু একটা কথা বলছি যুক্তিতে, কি বলছি তাই শুনুন, যে আমরা মূর্তি করে পূজা করছি, আপনি কি একটিবার ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন? আর আমার মেয়ে, আমার মা, আমার সন্তান আজ ধর্ষিত হচ্ছে, আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে, ইপ্রিজিং করছে, তার প্রতিবাদী হচ্ছি না, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না, মন্দিরে যেয়ে মা করে বড় ভোগ লাগাচ্ছি, 100 মণ চালের খিচুড়ি দিচ্ছি, ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না। অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি, এটা কখনো প্রসাদ হতে পারে না। হতে পারে? এক কথা বলেন না কেন? হতে পারে? 100 মণ চাউলের খিচুড়ি রান্নার চেয়ে যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায়, ওই 100 মণের চেয়ে আমি ওই একটা মা, এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হয়। আগে নিজের জাতীয়তা রক্ষা করো। ভুলে গেছো তুমি? দুঃশাসনের দল যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, সেদিন একমাত্র গোবিন্দ নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেছিল না? করেনি? আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো, সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে, তোমার দ্বারা নারী ধর্ষিত হবে, তোমার দ্বারা নারীর অসম্মান হবে। তুমি কেমন মানুষ? তুমি তো পশুর চেয়ে জানোয়ার। ধর্ম করছো, ধর্ম করছো, চুলদাড়ি মালা তিলক পড়লেই ধর্ম হয়ে গেল না? এগুলোই ধর্ম? যদি তোমার জাতির জন্য কিছু না করতে পারো। আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে, তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা, আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছো? হ্যাঁ সনাতনী জাতি, এগুলোকে পরিত্যাগ করে আসুন। যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নয়। আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তার বংশাবলী নিয়ে সরেছে, এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে। আপনারা যতই লাফাইয়েছেন, আপনাদের একজনকে নিয়েছে? হ্যাঁ, জনগণের খোঁজ নেওয়ার কোনো নেতা আছে এখন? কত জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কত জনগণ রাস্তায় পড়ে মার খাচ্ছে। আজকে নেতারা কোথায় গেছে? নেতারা ঠিকই তাকে এক বাড়ি ভাঙছে, ওরকম 10টা তারা গড়ার মতো অর্থ আছে। আপনার কি আছে? তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না, আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করব, না হলে না। আমার জাতিকে যে বাঁচার অনুপ্রেরণা দেবে, আমার জাতির লজ্জা যে নিবারণ করবে, আমার অন্নের অভাব যার আছে তার মুখে যে অন্ন তুলে দেবে, আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, আমি সেই দলের অনুসারী। না হলে আমি কোনো দলকে সাপোর্ট করি না। রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি? মনে থাকবে না তো? আবার আইসে একখান সিঁদুরে কৌটা দিলেই যেন আবার ভুলে যান না।
আজকাল হিন্দু পাড়া যাইয়া হিন্দু পিটি খুঁজে কি কায়দা করে ভোট কিনা দেশে চোরার বেটা চোরারা একখানা সিঁদুর নিয়ে যাইয়ে কয় বৌদি এই সিঁদুর দিছি এইটাই তো তোমাদের কাছে তোমাদের ধর্মের দাবি। উনি একেবারে খাইছে সিঁদুর দেশে। হ্যাঁ 10 টাকা হইলে একটা সিঁদুরে কৌটে পাওয়া যায়, আর যদি এই সিলটা মারতে ভুল করো তাহলে জীবন সারা জীবন পস্তাতে হয়। কি আমি পরপুরুষের হাতের দেওয়া সিঁদুর নেবো কেন? আমার স্বামী সীতায় সিঁদুর দেশে সেইটা মুছি ফেলে টিপ পড়তে পারো, আর ওই আর পরপুরুষ এসে সিঁদুর দেবে সেইটা গ্রহণ করে। ওরে সতী রে, এই সতীগুলো পিটাইয়ে বাড়িতে নামাতি হয়। রাগ করছেন নাকি? ও মা আপনাকেও বলছি না, ওই রকম যারা করে ওই কটারে আপনারা ভালো। কি বাবা সাবধান। কি এরকম করে কি না বলুন? আমার নিজে চোখে দেখা সিঁদুর নিয়ে যেয়ে ওই দিচ্ছে, তা আমি পরপুরুষের হাতে সিঁদুর নেবো কেন? কি রাইট আছে? হ্যাঁ তাহলে এগুলো নেবো কেন? এগুলো নেওয়া বন্ধ করবেন। কোনো জায়গায় সামনে ইলেকশন হোক, যা হোক, এই ইউনিয়ন পর্যায়ে ইলেকশন হোক আর রাজার ভোট হোক, ওই কোনো দেওয়া থাওয়া কিচ্ছু খাবেন না। আপনার নিঃস্বাধীন। ওই চেয়ারম্যানও বলতে পারবেন আপনার কাছে 1 টাকা খাইনি, আপনার কাছে আমি টাকা না। আর ওই 1 কাপ চা খাইছেন তো আপনার মাথা বিক্রি হয়ে গেছে। এই বেচাবেচি বন্ধ করুন। আমার ধর্মকে যে ভালোবাসবে সে কোন দল কোন পার্টি করে ওটা আমি দেখবো না, কিন্তু আমার ধর্ম সম্বন্ধে যে বিকৃত আলোচনা করবে, আমার জাতিকে যে নিঃস্ব করার চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক তাকে আমি মানি না। নাকি? রাধে রাধে। সে যত বড় নেতা হোক আমি তাকে শ্রদ্ধা করব, যার দ্বারা আমার সমাজের ক্ষতি হবে, আমার জাতির ক্ষতি হবে, মনুষ্য জাতির ক্ষতি হবে, এটাকে আমরা মানি না। এজন্য আমি অনুরোধ করব, আপনাদের এই অঞ্চলে আপনারা খুব ভালো আছেন, সবই ভালো আছেন, কিন্তু আমি বলতে চাই আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তার, না হলে আমরা কাউকে চিনি না। প্রয়োজন বোধে ভোট দেব না। মনে থাকবে? মনে থাকবে? কোনো টাকায় বিক্রি হওয়া যাবে না। রাধে রাধে। আমি কিন্তু ক্যানভাসার করতে আসিনি, তারপরেও আজকে বলছি কেন জানেন? কারণ এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাংলাদেশের এই শিগাল কুকুরের জ্বালায় এখন আর চলাফেরা করতে খুব কষ্ট হয়। তাই আশা রাখি। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা এই বেঈমানগুলোকে চিনে রাখবেন। বেঈমানগুলো চিনে কি? জ্যৈষ্ঠ মাসে ধান উঠবে, যে সমস্ত গুরু গোসাইরা এই বস্তা ধরিয়ে ধান কালেকশন করাবার আসবে, এরা কয়দিন জাতির জন্য পথে নেমেছে। যদি জাতির জন্য সে কাজ না করে, আজকে শিষ্য করবে রাশি রাশি, এই রাশি রাশি শিষ্য করে বস্তা ভরিয়ে 200 মণ 300 মণ ধান নিয়ে গোলা ভরিয়ে হবে, আরামে খাবে, আর আপনি লাথি খাবেন, এখন আসবে না। একটু বিবেচনা করবেন। এই সাধারণ একটু গণ্ডগোলে যে গুরু আপনার জন্য আপনার খোঁজ খবর নিচ্ছে না, ও যে জম যাতনার সময় আপনার পাশে দাঁড়াবে, এর কোনো বিশ্বাস আছে? এই আছে? তাহলে এগুলো হলো জাতীয় বেঈমান। ওরা ভয়তে চুপ করে থাকবে, বস্তা নিয়ে ঠিক ধান উঠলে যাবে। এগুলো দান দেওয়া বন্ধ করবেন। এই দান দেবার পারবেন না, কারণ ওরা তো নিজের জাতিকে চেনে না, ওরা নিজের উদর চেনে, খালি জাত গোষ্ঠী পেট ভরার জন্য কালেকশন করে বেড়াবে। এই কালেকশন বন্ধ। কথাটা রাগ করবেন না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আর এর ভিতরে যদি কালেকশন করে গুসাই 2 সাইডে থাকে, সেইটারও বলছি বস্তা বন্ধ করি। পরের টাইমে গোলা ভরবা, আর পরের যে সময় বিপদ আসবে কাছে যাবা না, এটা হবে না। এটা সনাতন থেকে উৎক্ষেপ করতে হবে। এই যুব সমাজ, কি মনে থাকবে তো? যারা জাতির জন্য কিছু করতে পারবে না তাকে 10 পয়সা দেওয়া যাবে না। তাদের 10 পয়সা না, কারণ ওরা স্বার্থপরতা, বেঈমান। এই বেঈমানদের জন্য সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম কাপুরুষের জন্য নয়, সনাতন ধর্ম বীর পুরুষের জন্য। সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো চলবে না, সনাতনী চলবে সিংহের শাবকের মতো, হুঙ্কার দিয়ে চলতে হবে। পারবে তো? রাধে রাধে। ভয় আছে নাকি? আমি কি রাজনীতি করছি? কোনো দলের নিন্দা মন্দ করিনি। পণ্ডিত একটা কয়, হা কিলে ছুটোই দেবো, আর পণ্ডিত কি? এইগুলো নিয়ে হলো বিপদ বাবা, বুঝবেন না। যাক, পরে বলি,
পরে বলছি। তাহলে আজকে আমাদের সচেতনতা হতে হবে ভগবানের লীলার সাথে সাথে, লীলাও বলবো, আবার একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেব। আস্তে দাঁড়াও। কালো তিলকের মাহাত্ম্য কি? কালো তিলকের কোনো মাহাত্ম্য নেই। এটা হচ্ছে ব্রজ রস, গিরি গোবর্ধন পর্বত ব্রজ রসকে এই দুটো মিক্সড করে তিলক ধারণ করা হয়। সাদা তিলক যে খারাপ তাও নয়, কালো তিলক পড়লেই যে আমি একেবারে নাচতে নাচতে স্বর্গে যাব তাও নয়, আগে চরিত্র পরিবর্তন করতে হবে। সাদা কালো পরে দেখেন, আগে চরিত্র পরিবর্তন করেন। কি রাগ করছেন নাকি? ও কালো তিলক পড়ছে ও যে একেবারে ব্রজবাসী হয়ে গেছে না, ও সাদা তিলক পড়ছে একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর আপনজন হয়ে গেছে তা না। আগে মিথ্যা কথা ছাড়ো, কপটতা ছাড়ো, পরের যেন ক্ষতি না করো, যেন নিজের স্বজাতি চিন্তাটা করো এবং মানুষকে ভালোবাসো। পৃথিবীর কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষকে ঘৃণা করার নয়, প্রত্যেকটা মানুষকেই তোমরা ভালোবাসতে শেখো। তিলকও পড়লাম, পরের ওই জমির আইল কুবাবার যে 1 বিঘা বাড়াই নিলাম কুবাইয়ে, ওরে সাধুরে আছে কি না? তো ওইগুলা বন্ধ করুন। এই কালো তিলক সাদা তিলকে কিছু আসে যায় না। সনাতন ধর্মে মেয়েদের চুল খুলে মন্দিরে যাওয়া যাবে কি না? কবরী বন্ধন, মেয়েদের কথা বলছেন কেন? বিধবা কটা বিরু ফিল আপ করে তা তো কইলেন না। শাস্ত্রে লিখেছে বিধবা রমণী কবরী বন্ধন করলে তার স্বামীর মুক্তি হয় না। কবরী বোঝেন? খোপা বাঁধা যাবে না। এই জন্য সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা ছিল, যদি স্বামী মারা যেত সাথে সাথে স্ত্রীর চুল ছোট করে কেটে ফেলত। আর এখন সধুবাটার চেয়ে বিধবাটাই সাজে বেশি। ওরে বাবা, ছাপা শাড়ি, লাল পাড়ি শাড়ি পরে ঘুরিয়ে বেড়ায়, করে কি না? আর বললাম না, নাহলে ওরা আমার ভিক্ষে দেবে না, আর বললাম না। তো এই জন্য মন্দিরে যেতে হলে চুলটা বেঁধে যেতে হয়। আবার কখনো কখনো আছে, কিন্তু মস্তকে চুল ছাড়া যদি থাকে, চুল বাঁধাও থাকলেও মস্তকের কাপড় খুলে মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু সেটা তো বলছেন না। জিজ্ঞাসা করলেন যে খুলে যাওয়া যাবে কিনা, না, খুলেও যাওয়া যাবে না এবং ঘোমটা দিয়ে যেতে হবে। আচ্ছা, সনাতন ধর্মে কোন একাদশী থাকা উপযুক্ত এবং যথাযথ? কোন একাদশী? মানে একাদশী তো একাদশী, তবে তার মধ্যে দশমী সংযুক্ত একাদশীটাকে গ্রহণযোগ্য। অনেকে করেছে, তারা করা স্মর্তমাত মত। আর যারা বৈষ্ণবীয় ধারায় স্বরগোস্বামীকে যারা মানেন, মহাপ্রভুকে যারা মানেন, তাদের হচ্ছে গোস্বামী মতে করতে হবে। তবে এই গোস্বামী মতের মধ্যে গত একাদশীটা একটু ব্যতিক্রম হয়েছে। তো ওখানে বলছেন যার যার গুরু যেভাবে করেছে সেইভাবেই প্রতিপালন করবেন, তবু একাদশী করতে হবে। তা আবার আপনাদের এই অঞ্চলে অনেক বৈষ্ণবরা আছে, তাকে বৈষ্ণব হয়ে গেছে দেখে একাদশী নাই, কি আছে না? তাদের গুরুদেব করে নাই, তার গুরুদেব নিষেধ করছে। ওই গুরু শিষ্য দুজনই নরকের দরজা খুলে বসে রয়েছে, ওরা ভগবানরেই মানে না। বিড়িও টানে, আবার পঞ্চতত্ত্বের ভোগও লাগায়। ওই বিড়ি খোর গুসাই দিয়ে পঞ্চতত্ত্ব ভোগ দিলে অপুষাদ হয় না। কি কষ্ট নাকি? পণ্ডিত মশাই কি বলেন? বিড়ি খোরতে খাওয়া যাবে নাকি পণ্ডিত মশাই? ওই যে কর্তারা দেয়, বাবা মরিয়ে গেছে, বাবার ওই জায়গায় আবার কয় আমার বাবা বিড়ি খাইতো, এটা বিড়িও দেয় শ্মশানে, একটু পান ছেঁচিয়ে দেয়। আরে তোর বাবার তো চরিত্র খারাপ ছিল, তো তাই টাইনে দিবি না? এগুলো একটা হারামজাদাগিরি। অর্থাৎ বাবা যখন মারা যায় তখন স্বর্গীয় লাগান হয়, কি স্বর্গীয় লাগান হয় কি না? তা স্বর্গীয় ব্যক্তি স্বর্গে কি পান বিড়ি খায় নাকি? মাছের মাথাতে খায় নাকি? ওই মাছের মাথাটা নিয়ে দেয় শ্মশানের উপর, ওটা পেতের কার্য। কোনো যদি সঠিক পুত্র হয়, তার মা বাবার কাজে কোনোদিন সে শ্রাদ্ধে মৎস্য দেবে না। সৎ পুত্র কোনোদিন তার মা বাবাকে নরকে ঠেলে দেওয়ার পথ খুলবে না। অর্থাৎ ব্রাহ্মণ্য শাসিত সমাজে ব্রাহ্মণরা বলতেন ওর পেতের শ্রাদ্ধ করতে হবে। আমার বাবা কি পেত হয়ে গেল নাকি? শাস্ত্রে বললেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাদের কোনো পেতের শ্রাদ্ধ নেই। কি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে তাদের কি নেই?
প্রেত শ্রাদ্ধ নেই, তাহলে ওখানে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য বন্ধ। শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে মাছ নয়, আমিষ মানে প্রোটিন। কাঁচকলায় সবচেয়ে আমিষ প্রোটিন রয়। কোন কিসে? মুগ ডাইলে, কাঁচকলায়, পটলে, সব সবজিতে আমিষ আছে। এই যে যত নিরামিষ বুঝি, একটাও নিরামিষ বুঝি নয়, সব আমিষ আছে। তাহলে কি? সাত্ত্বিক আহারী, রাজসিক আহারী, তামসিক আহারী, তিন প্রকারের আহার। কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সনাতন ধর্মে বলছে সাত্ত্বিক আহার করো। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। আর যারা গীতা মানেন না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অসুরের সাথে কথা বলে লাভ কি?